নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের কাছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। তো আজকে সকালটা উঠে অনেকটা দেরি হয়ে গেছে, সবারই মোটামুটি শরীরটা খুব একটা ভালো নেই। তো ভুটুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি, অ্যাড করে দেব। তো তোমরা দেখে নিও। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এদিকে সকাল সকাল ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে রসুন ফোড়ন দিচ্ছি। তো কলমি শাকের ভাজা করব। রসুনটা একটু হালকা ভাজা হয়ে আসলে পেঁয়াজ দেব, আর এদিকে শাকটা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, শাকটা ভাজা করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা, রসুনটা ভাজা হয়ে এসছে, এবার পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে শাকগুলো দিয়ে দেব। আর সকালটা অনেক ব্যস্ততা থাকে, তাড়াহুড়ো করে আমি একদিকে আটাও একটু মেখে নিচ্ছি, রুটি হবে। তো বন্ধুরা, আমার শাকটা ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আর তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি করব। আর তারই মধ্যে এই কলমি শাকগুলো, এগুলো আমার ছাদে হয়েছিল, তো ছাদ থেকে নিয়ে আসলাম। তো এটা বকুল দিকে দেবো, পাশের বাড়ি, তো সেই জন্য নিয়ে এসে একটু ভাবলাম ভিডিও করে নিই। আর এই যে দেশি মুরগির ডিম নিয়েছিলাম, এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব। তো বন্ধুরা, কচুর শাক করব। কচুর শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে করব। তো ইলিশ মাছের মাথাটা ভেজেও নিয়েছি নুন হলুদ দিয়ে, যেহেতু অল্প কচুর শাক তাই একটা মাথা দিয়ে করব। তো চলো, তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো এগুলো একটু সুন্দর গন্ধ বেরোলে তারের দিকে আমি আদা আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো ফোড়নে। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা হচ্ছে। আর এদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। তো মাথাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, তার সাথে নুন হলুদও দিয়ে দিলাম। তো চলুন, মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে ভাপিয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে দিলাম। এবার জলটা শুকাবে। আজকে জলটা ভালো করে শুকনো হয়নি, তাই অনেকটা জল বেরিয়েছে, মানে চেপা হয়নি। তো বন্ধুরা, রান্না করতে করতে ভুটুকে আনার টাইম হয়ে গেছে, তো গ্যাস বন্ধ করে চলেও এসেছি। এখানে এই যে ছোট্ট সোনা মা দোল দোল করছে, আর ওদিকে তনুষা, আর এদিকে ভুটু, তিনজন মিলে একটু খেলছে, তারপরে বাড়ি নিয়ে যাব। তো তিনজনে খুব মজা করছে। ছোটটা রেগে যাচ্ছে, দেখুন ভুটু বসেছে বলে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, এসে কচু শাকটা গ্যাস জ্বালিয়ে আর একটু শুকনো করে নিয়েছি। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চে ভাত, ভেন্ডি সেদ্ধ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর তার সাথে সেদ্ধ ডাল, আর এই যে কলমি শাক ভাজা, এই দিয়েই হবে। বন্ধুরা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, ওকে সুইমিং থেকে নিয়ে চলে এসেছি, দুধ বিস্কুট খেতে দেবো। আর রাতের বেলা ডিমের ঝোল হবে বলে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে মশলা, পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি। আর একটু ভেন্ডি ভাজা করবো, তাই ভেন্ডিটাও কেটে নিয়েছি। আর এটা কালকের জন্য কচু আলু কেটে রাখলাম। তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর একটু জিরে ধনে ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি, এবার ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে ধনে। আজকে একদম সিম্পল ঝোল হবে তাই। আর এই আরেক পাশে রুটিও বসিয়ে দিয়েছি।
এই যে ডিম আর আলু সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দেব। আজকে গুঁড়ো মশলা ব্যবহার করিনি, সব ভাজা মশলা দিয়েই করছি। তো এই দিয়েই হয়ে যাবে। তো বন্ধুরা সব শেষ করে ভুটুর যেহেতু কালকে পরীক্ষা, পড়াতে বসেছি তাড়াহুড়ো করে, আর সেই জন্য সেইভাবে ভিডিও করতে পারছি না। তো এই যে ওকে পড়াচ্ছিলাম, তো এখন ব্রেক টাইম ছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর বন্ধুরা আজকে তো রান্না দেখলেন, ওই দিয়েই আমাদের রাতের ডিনার কমপ্লিট হবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে যাবে, আপনারা ভিডিও দেখতে পাবেন। তো তার সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হব। তো ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক করো। শুভরাত্রি সবাইকে।